আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও খুবই ভালো আছি। খুবই ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম, মা দেশের থেকে আসছে। এখানে দেখতে পেয়েছেন আমি আজকে রেসিপিতে কি রান্না করব। আজকে রেসিপিতে রান্না করব কাঁচকলা ও কাঁচা কুমড়া দিয়ে ভাজি। খুবই মজাদার এই ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করা, মানে আমি কীভাবে ভাজিটা করি। পেঁয়াজ কুচি কাঁচামরিচটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে কাঁচকলাটা এভাবে কেটেছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা, তারপর মিষ্টি কুমড়াটা খুবই কচি এভাবে কেটেছি একটু বড় করে। কাঁচকলার একটা আলু দিয়েছি যেন একটু লোচা লোচা মানে একটু নরম হয়, তাই ওটা অপশনাল, না দিলেও চলে। কাঁচকলা দিয়ে মানে কাঁচা কলা ভাজিটা খুবই ভালো লাগে। কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদ দিয়ে দিচ্ছি আগে, আর এখন দিয়ে দিচ্ছি একটু মশলা, যে মিক্স মশলা ওটা একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মেখে চুকে নেব, নাড়াচাড়া করে নেব। আর নিশ্চয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো, যারা এখন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরে যেয়ে সাবস্ক্রাইব করে ফেলবো। আসলে কয়েকদিন ধরে সবার ভিডিওটা একটু একটু মানে আমার আম্মু দেখে, সত্যি কথা কি আমার আম্মু ভিডিওগুলো দেখে এইভাবে, কিন্তু আমার আম্মু তো কমেন্ট আর লাইক করতে পারে না, বলে এটা কার ভিডিও, এটা কার ভিডিও, এইভাবে আর কি সময়তে যাচ্ছে। মা 3 মাস থাকবে, ওটা তো আপনাদের বলা হয়েছিল। মাশাআল্লাহ এইগুলো যদি হজ করতে পারে ইনশাআল্লাহ দেখে এবছর, তাহলে করব। তাই একটু খুবই ব্যস্ততার মধ্যে আছি। সবাই দোয়া করিয়েন যেন হজ করতে পারি, যদি কপালে থাকে আর কি, আর না থাকলে তো বলতে পারি না। আর মাশাআল্লাহ এখানে সব কিছু দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। সবার কেমন লাগতেছে কমেন্টে বলিয়েন। এই কুমড়া ভাজিটা কার কেমন হয়েছে সেটা। আমি এভাবে ভাজি করি, এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই শুধু একটু হালকা পানি দেবো যেন সিদ্ধ হয়ে যায় কাঁচকলা, আর আপনার শুধু আলুটা সিদ্ধ হতে, মিষ্টি কুমড়াটা এমনি সে সিদ্ধ হয়ে যাবে। অনেক কচি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, শুকরানটা যেন ভালো হয়, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশি সময় লাগে না। এখন আমি রান্না করতেছি প্রায় রাতের 12টা বাজে রান্না করতেছি আজকে। প্রথমবার ভাবছি মাংস আছে, মাংস নিয়ে খেয়ে নেব, তারপরে একটু সবজি রান্না নিজে হতো নাই, আপনার দুলাভাই আপনার ভাইয়েরা বলতেছে একটু সবজি রান্না করেন। আমি বলি ঠিক আছে, তাহলে এই সবজি ভাজিটাই করি। এখন আর একটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। একটু পানি দিয়ে দিচ্ছি, দেখছেন এই যে এই পানিতে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি ডিম, দেশি একটা ডিম দিয়ে দিচ্ছি, কেউ চাইলে ফার্মের ডিমও দিতে পারবেন। এখানে দেশি ডিমটা দিলে খুবই খেতে ভালো লাগে, তাই দিয়েছি। একদম ভালো করে গুটে ফেলবো দেশি ডিমের, আপনার যেন ওখানে মিশ্রণটা সব জায়গায় ছড়িয়ে যায়। ওটা খেতে অনেক দারুণ হয় এই ভাজিটা, ট্রাই করে দেখিয়েন। আর যে আমি এখানে পেঁয়াজ কলির পাতাটা দিয়েছি, ওটা তো আরও বেশি খেতে ভালো লাগছিল। সবাই অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা অবশ্যই একটু কন্টিনিউ করে দেখবেন। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে মিষ্টি কুমড়া ভাজি, লাউ ভাজি এগুলো এমনিতেই বেশি মজা লাগে একটু ভাজি করলে। মাশাআল্লাহ হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট রেখেই নামিয়ে ফেলবো। দেখেন গরম গরম ধোয়া বের হচ্ছে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।